আসসালামু আলাইকুম। আমি তৌফিকুল। আমাদের গল্প ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন হয়েছে আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি না। অবশ্য এর পেছনে কারণও আছে। আপনারা সবাই জানেন কম বেশি যে আমি অথেন্টিক নিউজ ছাড়া আমি কোনো ভিডিও আপলোড করি না। যে ভিডিও আপলোডের ফলে আপনারা বিভ্রান্তির মধ্যে পড়বেন। তাছাড়া আমি কোনো প্রফেশনাল ইউটিউব ভিডিও মেকার না। তা আপনারা আমার ভিডিও কোয়ালিটি দেখলেই বুঝতে পারেন। তো এর মধ্যে অনেকে আমাকে SMS করেছেন, অনেকে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে ভাইয়া আমাদের তো ইউরোপের বিভিন্ন দেশে পারমিট আসছে, আমরা কীভাবে আসতে পারি না আসতে পারি। ভাই আমি কোনো দালাল চক্রের সাথে আমি জড়িত না, বা আমার কোনো পরিচিত দালাল চক্র নয় যে আমি এসব বিষয় জানতে পারবো। হ্যাঁ, তবে এতটুকু জানতে পারি যে বিভিন্ন মানুষের সাথে আলোচনা করে, কারণ আমরা তো অনেকে একসাথে রোমানিয়ার জন্য ভিসা করার জন্য আমরা যখন ইন্ডিয়াতে ছিলাম, আমাদের সাথে অনেক ইন্ডিয়ান এজেন্সির সাথে আমাদের সাথে কথা হতো। তারা অনেকে বাংলাদেশে ছিল, তারা একসাথে ওই সময়তে তারা গ্রিসের জন্য অনেকে অ্যাপ্লাই করেছিল, পর্তুগালের জন্য অ্যাপ্লাই করেছে। আমার মোটামুটি ওই দিকে একটা সার্কেল তৈরি হয়েছিল, তাই তাদের থ্রুতে আমি মাঝে মধ্যে কোনো খোঁজ খবর আপনার সাথে জানাই। আর একটা বিষয় হচ্ছে যে কিছুটা সাধারণ সেন্স খাটালেই না আমরা অনেক বিষয়গুলো ক্লারিফাই হতে পারি। যেমন ধরেন আমাদের ভিসা সংক্রান্ত যে বিষয়গুলো ছিল বাংলাদেশে, ওই সময়তে কিন্তু আপনার বাংলাদেশের যে প্রেক্ষাপটে ভিসা চলাচল বন্ধ ছিল, অনেকের পারমিট আসার পরেও তারা ভিসা করতে পারেন নাই। এর পিছনে মূল বাধা ছিল আমাদের ওই সময় তত্ত্বাবধায়ক সরকার। তারা কোনো কূটনৈতিক ব্যবস্থা চালু করতে পারে নাই, খালি মুখে মুখে বলি ছাড়ছিল। আমি এর আগের ভিডিওতে বলছি, আমি তাদের নিয়ে সমালোচনা করছি। আমি সমালোচনা করতাম না যদি তারা আমাদের এই যারা প্রবাসী স্বপ্ন দেখে তাদের জন্য কিছু করতে পারে। তারা কিচ্ছু করতে পারেনি ওই সময়তে। কিন্তু বর্তমান সরকার কূটনৈতিক অবস্থা চালু করার জন্য যথেষ্ট জাগ্রত ছিল, এবং তারা পেরেছে। তারা ইন্ডিয়ার সাথে তাদের স্বাভাবিক যোগাযোগের ব্যবস্থা স্থাপন করে তারা এখন ভিসা কার্যক্রম পুরোদমে চালু করেছে। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, এখন তারা ভিসা দিচ্ছে। জি, আমি ঠিকই বলছি, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এখন পুরোদমে ভিসা দিচ্ছে। তারা আগে শুধুমাত্র মেডিকেল ভিসা ও কিছু সংখ্যক WNT ভিসা করতো, যার মূল্য পড়তো বাংলা টাকায় প্রায় 1-1.5 লাখ টাকার মতো। দালাল যা ছিল তা সব মিলিয়ে 1-1.5 লাখ টাকা পড়তো। কিন্তু ইদানিং তারা এই সব কিছু বাদ দিয়ে তারা ভিজিট ভিসা চালু করেছে সাধারণ জনগণের জন্য। যে ভিজিট ভিসাটা কিছু দেশের ক্ষেত্রে আপনার খুবই কার্যকর, এম্বাসি ফেস করতে গেলেও ঝামেলায় পড়তে হয় না। তো এখন আমি আপনাদের একটা সুখবর দিতে চাচ্ছি যে আপনাদের যাদেরই এর মধ্যে ভিসার জন্য জমা দিয়েছেন, তাদের কাছে যদি পারমিট থেকে থাকে, সেটা রোমানিয়া অথবা সার্বিয়া যাই হোক না কেন, অথবা নর্থ ম্যাসিডোনিয়া, আপনারা অতি দ্রুতর সাথে আপনাদের এজেন্সির সাথে কথা বলে এগুলোর ব্যবস্থা করেন। ভিসা অনেক দিন যাবৎ যেহেতু এম্বাসিগুলোর কাছে বাঙালিদের ভিসা যাচ্ছে না, বাঙালিদের ফাইল ওইখানে টেবিলে উঠতেছে না, সেই ক্ষেত্রে বাঙালিদের এখন অনেক বেশি ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। এখন রেস্ট্রিকশন টিস্যুর কোনো ব্যাপার না, প্রথমে ধুমায়া ভিসা হবে। আমি আবার বলছি, রিপিট, ধুমায়া ভিসা হবে প্রথম। যদি আপনারা ইন্ডিয়া যেতে পারেন, আপনাদের ডকুমেন্টস যদি সব কিছু সঠিক থাকে, আপনারা যে এম্বাসিতে যাবেন সেই এম্বাসিতে আপনি ভিসা দিতে বাধ্য। পর্তুগালের D ক্যাটাগরি অনেক ভিসা হচ্ছে, রোমানিয়ার ভিসা, যদিও WNT রোমানিয়া এর মধ্যে গেছে, আমার সাথে কারো যোগাযোগ হয় নাই, কিন্তু এখন যারা যাবে তারা প্রত্যেকেই ভিসা পাবে প্রথম দফায় প্রত্যেকে। আপনার মনে আছে যখন ইন্ডিয়ার সাথে ফাইল যেত, আপনার গণহারে আপনার ভিসা দিত, ঠিক ওই রকম হবে, গণহারে ভিসা হবে। প্রথম 1 মাস গণহারে ভিসা হবে। আপনারা দেরি না করে আপনারা ভিসা তুলে রাখুন। 6 মাসের যে মাল্টিপল, সেটা তোলার জন্য এখনই যান। সেটা যে এম্বাসি ফেস করেন কাজে লাগবে। যদি নাও লাগে, আপনারা দরকার একবার ইন্ডিয়া গিয়া আইসা থাকবেন, আইসা আবার তুলবেন। ভাই রিস্ক বারবার নিতে বারবার রিস্ক নিলেও কাজ হয় না, কিন্তু কপালে থাকলে একবার রিস্ক নিলে কাজ হয়ে যায়। আপনারা কাজ করেন। আপনারা যদি চান আমি আর বিস্তারিত ভাবে আপনার সাথে আমি ভিডিও শেয়ার করব। আমি আবারও বলবো, আপনারা যদি দরকার হয় যে কী প্রশ্ন করতে পারে এই বিষয়ে আবার আলোচনা করব। আমি নতুন পুরাতন মানুষদের সাথে কথাবার্তা বলে যে তাদের কী ধরনের প্রশ্ন করছে, দরকার হলে আমি আরেকদিন একটা সেশন নিব এই বিষয়ে। আপনারা এটা নিয়ে কোনো ধরনের হেলাফেলা করবেন না। যারা ইউরোপে আসার স্বপ্ন দেখছেন, স্বপ্নে হাল ছেড়েন না। আমি কিন্তু রোমানিয়ার জন্য প্রায় পুরো 2 বছর ওয়েট করছি। আমার আগে পরের অনেকে চলে আসছে, অনেকে ফাইল তুলে ফেলছে, আজ পর্যন্ত অনেকে আসতে পারে নাই। কিন্তু আমি ওই আল্লাহর উপর ভরসা করে আমি
নিজের উপরে আস্থা রেখে আমি কিন্তু ছিলাম। আমি অবশ্যই আসতে পারছি। আমার ভাগ্যে রোমানিয়া ছিল না, আমাকে ইতালি আসতে হয়েছে। আমি রোমানিয়াতে পাই দিতে পারি না, আপনারা জানেন কম বেশি। তো ইনশাল্লাহ খুব ইচ্ছা আছে যে কাগজটা পেলে আমি রোমানিয়া দিকে যাবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।